চলো বাসায় চলো। এটা তোমার বাসা? নাটক কম করো বিও। তুমি যে নাটক বাস, তোমার চেহারা দেখলে বোঝা যায়। তুমি আমার বাসা চিনো না। চলো। আমি? হ্যাঁ, কেন আমার বাসায় যাবা না? অবশ্যই যাব, চলো। ওকে, তাহলে আজ ওর বাবা মাকে গিয়ে জিজ্ঞেস করে আসবো এই পাগলা কারোদের পেশেন্টকে রাস্তায় কেন ছেড়েছে। কি হইলো, চলো। হ্যাঁ চলো। আসো। আর পানিটা নিয়ে তো। মেঘলার মা, মেঘলাকে দেখছি না, ও কোথায় গেল? কি পায়েস টায়েস রান্না করে কোথায় না কোথায় গেল আল্লাহ জানে। মা, বাবা, দেখো আয়ন আসছে। আপনারা আমাকে দেখে এরকম অবাক হচ্ছেন কেন? আরে এই মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে গেল, কি রিজনটা কি? আরে কোনো রিজন নেই, ওর প্রেশার লো থাকে সব সময়, হুটহাট এরকম অজ্ঞান হয়ে যায়, একটু পরে আবার ভালো হয়ে যাবে। তুমি বসো না, বসো তো। বাবা আমার সাথে অনেক গল্প করো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। মা, ওর সাথে কথাবার্তা বলো, যাও না। বসো বাবা। আঙ্কেল আন্টি, আসসালামু আলাইকুম। আমার নাম রাজ। অ্যাকচুয়ালি গতকাল থেকে আমার মাথাটা খারাপ হয়ে আছে। আপনার মেয়ের সাথে দেখা হওয়ার পর থেকে আমার জীবনটা জাস্ট, আচ্ছা ও আমাকে কি মনে করছে? আমাকে ওর বয়ফ্রেন্ড দাবি করছে, আমি আমি আমাকে বলছে অয়ন। প্রবলেমটা কি? ওর মাথায় সমস্যা আছে? তুমি রাজ? হ্যাঁ আমি রাজ। কিন্তু কি করে সম্ভব? একই চেহারা, একই রকম মানুষ, আমি তো ভাবতে পারছি না। হ্যাঁ সত্যি তাই। আমাকে একটু এক্সপ্লেইন করবেন, কি বলছেন? আমি বুঝতে পারছি না। দাঁড়াও, আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। এই দেখো, একই রকম দেখতে, একই রকম দেখতে। কি অবাক হচ্ছ? আমার আমার মতো দেখতে? তোমার মতো। ওর নাম অয়ন, দেখতে ঠিক তোমার মতো। ও আচ্ছা, তার মানে এই জন্যই আপনার মেয়ে আমাকে অয়ন ভেবে মাথা খারাপ করে দিচ্ছিল। মানে হ্যাঁ ভাই, অয়ন এখন কোথায় আছে? ও আর এই পৃথিবীতে নেই। ও আচ্ছা। আঙ্কেল, আই এম সরি, বাট আমার জানতে ইচ্ছে করছে ওর কি হয়েছিল। অয়ন ও মেঘলা একই ভার্সিটিতে পড়তো, দুজন দুজনকে খুব পছন্দ করত। বাণিজ্যর জুটি ছিল ওদের, দুজন সবসময় একসাথে থাকতো, কেউ কাউকে ছেড়ে থাকতে পারত না। অয়ন ছিল ওর চোখে পৃথিবীর সবচেয়ে পারফেক্ট মানুষ, সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, আপনজন। অয়নকে ছাড়া মেঘলাও কিছুই ভাবতে পারতো না, আবার মেঘলাকে ছাড়াও অয়ন কিছু ভাবতে পারতো না। দুজন দুজনকে অন্ধের মতো ভালোবাসত। ওদের ভালোবাসাকে মেনে নিয়ে আমরাও বিয়ের জন্য রাজি হয়েছিলাম। সেদিন মেঘলাকে বলেছিলাম অয়নকে সাথে নিয়ে বাসায় আসতে। আমরা সামনাসামনি কথা বলি বিয়ের ব্যাপারে। এই কথা শোনার পর ওরা দুজন আকাশের চাঁদ পাওয়ার মতো খুশি হয়েছিল। সেদিন রাতে দুজন যখন আমার সাথে দেখা করতে আসছিল, একটা অ্যাক্সিডেন্টে সব এলোমেলো হয়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারায় অয়ন, আর মাথায় প্রচণ্ড আঘাত দিয়ে আমার মেয়েটার মেমোরি লস হয়। ডাক্তার বলেছে ওর রেট্রোগেড অ্যামনেশিয়া ধরা পড়েছে। অতীতের সব কিছু ভুলে যাচ্ছে, কিন্তু মনে রয়ে গেছে শুধু অয়ন। সবসময় ও ফিল করেছে অয়ন ওর সাথে আছে, অয়ন ওর পাশে আছে।
আমার মেয়ে এতদিন যাকে কল্পনার অস্তিত্বে রেখেছে, আজ তাকে সামনাসামনি পেয়ে সে বুঝতেই পারছে না যে এই মানুষ দুটো আলাদা। সে নিজের অজান্তেই তোমাকে খুব বিরক্ত করছে। আমি আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চেয়েছি বাবা। আঙ্কেল প্লিজ, আপনি এভাবে বলবেন না। আসলে আপনি কেন ক্ষমা চাইছেন? আসলে সবটা জানার পর আমারই অনুশোচনা হচ্ছে, আমারই ক্ষমা চাওয়া উচিত। কি কিসের ক্ষমা চা হচ্ছে শুনি? নাও চা। এই যে এতদিন ধরে তোমাকে যে না চেনার ভান করছিলাম, এই জন্য আঙ্কেলের কাছে সরি বলছিলাম। তো আঙ্কেল আন্টিকে সরি বলার কি আছে? আমাকে সরি বলো। ওকে, আই এম সরি। ইটস তো এই 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 ওঠ ময়না, মনে হচ্ছে ভূত দেখেছে। লো প্রেশার, আবার আবার লো প্রেশার হয়েছে। রাইট, ওর প্রেশারই লো হচ্ছে, না হলেও একটু পর পর অজ্ঞান হয়ে যাচ্ছে কেন? আরে বাবা, এত মিষ্টি সুন্দর একটা মেয়ে, ওর জীবনে এত কষ্ট, এটা শুনে না আমার খুব খারাপ লাগছে রে। আমার তো আরো বেশি খারাপ লাগছে না। তুমি ভাবতে পারো, ওর ভালোবাসার মানুষটা দেখতে একদম হুবহু আমার মতো ছিল, আর ও এখন আমাকেই ওর ভালোবাসার মানুষটা ভাবছে। হ্যাঁ, তাই তো। আচ্ছা মা, হুম? আমার এখন কি করা উচিত? তোর উচিত ওকে বেশি বেশি সঙ্গ দেয়া, ও যেন সুস্থ হয়ে যায়, এতে তোর সহায়তা খুবই প্রয়োজন। কিন্তু মা, ওকে সঙ্গ দিতে গেলে তো আমার ওকে ভালোবাসতে হবে, আর এই ভালোবাসা দেখাতে গিয়ে যদি আমি মায়া পড়ে যাই। মায়ায় পড়ে গেলে পড়বি। ওর মতো সুন্দর লক্ষ্মী একটা মেয়ে যদি আমার বৌমা হয়, আপত্তি কি?